হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই দেখো আমার দাদু আজকে বাড়ি চলে যাবে। আর এই যে এটা আজকে স্কুল ছুটি, এটা শুধু দুষ্টু করে বেড়াচ্ছে আজকে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করে সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম, আর তোমাদের দাদাভাই একটু গান করছিল, তা হালকা করে দিয়েছি, তোমরা শুনতেই পাবে। তো চলো এবারে রান্নাবান্না করি। এই যে বাবা নিয়ে এসে ইলিশ মাছ, এই যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব, তারপর ইলিশ মাছটা করব কাঁচকলা আলু দিয়ে, জিরে আদা বাটা দিয়ে। তো বাবা বললো এনেই, বেগুন আছে ঘরে, বললো কাঁচকলা আলু দিয়ে খেতে ইচ্ছে করছে, তাই জন্য আমি বাইরে বেরিয়ে দেখলাম, ঘরে কাঁচকলা ছিল না, বাইরে বেরিয়ে দেখলাম বাজারওয়ালা এসছে নাকি। তো দেখলাম এ মাথা ও মাথা ঘুরে, মানে এপাশ ওপাশ ঘুরে দেখলাম একটা বাজারওয়ালা এসছে, কাঁচকলা নিয়ে নিলাম, নিয়ে ঘরে ঢুকলাম। তারপরে এই কাকুটা আবার ডাকছে, কেননা কাকুটা খারকোল পাতা আর পিপুল শাক নিয়ে আসে, তো আমি নিই। তো আজকে নেব খারকোল পাতা, এই যে নিয়েও নিলাম, 4 আঁটি নিলাম। মা বলল খাবো, ফোন করেছিলাম, 2 আঁটি ওই বাড়ি দেবো আর 2 আঁটি আমাদের হয়ে যাবে, আমি আজকেই করে ফেলবো। তো চলো ভালো করে বেছে নিই। তো বন্ধুরা, ভালো করে কেটে নিয়েছি, বেছে ধুয়ে গোটা গোটা পাতা, তারপরে কেটে নিয়েছি। এই যে জল গরম হয়েছে, উষ্ণ গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে একটুখানি ফুটলেই নামিয়ে নেব। কাঁচাও বাটি, এই যে আর কি সেদ্ধ করি না, এক এক সময় কাঁচাও বেটে নিই, রসুন লঙ্কা দিয়ে তারপরে ভাজি। তো আজকে একটু সেদ্ধ করে নেব। এদিকে দেখো কাঁচকলা কাটা হয়ে গেছে, কাঁচকলা আলু হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর কি, যেহেতু কাঁচকলা আছে। আর জিরে আদা বাটবো দেখলেই। আর এই দেখো ওদিকে সেদ্ধ হচ্ছে, জল ঝরাতে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কাঁঠালের বিচি রোদ্রে দিয়েছি, এই যে পুঁই শাক দিয়ে করব। তো পুঁই শাকটা আমি কেটে রাখবো, দাদু বলল তুই কেটে দে, দাদু তো বসেই আছে, দাদু বলল আমি কেটে দেবো সুন্দর করে। তো দাদুকে দিয়ে দেবো, দাদু পুঁই শাক কুমড়ো আর কাঁঠালের বিচি আলু সব কেটে দেবে। আর এদিকে আমি রান্নাটা করছি, জলদি করে নেবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, শরীরটাও অতটা ভালো নেই, তার সঙ্গে মনটাও ভালো নেই, ওর জন্য ভিডিও দেওয়া হয় না। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থেকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। তো চলো, এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেল ছিল যেটুখানি, ওর মধ্যেই কাঁচকলা আলু দিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিলাম, একটুখানি ভেজে জিরে আদা বাটা দিয়ে কষিয়ে নেবো। আর আমি সম্বারটা এখন দিলাম না, ওটা পরে দেব। তো চলো এবারে জিরে আদা বাটাটা দিয়ে দিই, এই যে অল্প পরিমাণে, বেশি না, অল্প করে, আদা তো পুরোই কম, আদাটা নামমাত্র দিয়েছি। তো চলো এবার একটু ভালোভাবে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। আর ওদিকে দাদু কাটছে ওই ঘরে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই দেখো এটা ভালোভাবে কষানোও হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তো এবারে একটুখানি ফুটুক এটা। আর এপাশে আমি কি করব বলো তো, এটা ফুটতে থাকুক, আর এপাশে আমি একটুখানি জিরে এই মাছের তরকারিতেই দেবো, এটা একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। তো চলো। তো বন্ধুরা, জিরে ভাজা হয়ে গেছে, এদিকে আলু আর কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়ে কড়াইতেই তেল দিয়ে দিলাম, তেলের উপর একটু জিরে। তো এবারে সম্বারটাও দিয়ে দিলাম। তো মাছ আমি সব মাছ তখন দিইনি, এই যে এবারে মাছটা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে জিরের গুঁড়োটা করে রেখেছি দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো। তো একবারে মাছটা দিলে যদি ভেঙে যায়, তাই জন্য আমি আর দিলাম না, মাছের মাথা কটা দিয়ে ফুটিয়ে নিয়ে সম্বার দিয়ে তারপরে এই যে মাছটা দিলাম। তো চলো এবার একটুখানি ফুটুক, তারপরে জিরে গুঁড়োটা দিয়েই নামিয়ে নেব। তো হয়ে গেছে, পাতলা করে করলাম, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বাবার আজকে মনও চেয়েছে কাঁচকলা দিয়ে খাবে, তো পেয়েও গেছি, এটাই হলো কথা, যে মাছটা হাতে করে নিয়ে এসেই বলেছে কাঁচকলা দিয়ে খাবো, তো কাঁচকলাটাও পেয়ে গেছি। তো যাই হোক, মাছের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, মাছের ঝোল নামিয়ে নিয়েছি, তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা হলেই কালো জিরে দিয়ে দেবো, কেননা খারকোল পাতাটা বাটবো। তো ভালো করে জল ঝরিয়ে চিবড়ে নিয়েছি, রেখে দিয়েছি। তো এই যে এটা ভাজা হয়ে গেলে একটুখানি দিয়ে দেবো। তো দেখো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম, কোনটুখানি হয়ে গেছে, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ওদিকে পুঁই শাকটাও কাটা হয়ে গেছে দাদুর, তো ভালোভাবে ধুয়ে পুঁই শাকটাও বসিয়ে নেব। তো চলো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে সুন্দর করে ভেজে নিই, পরে বেটে নেব, বুঝেছো? তো চলো। তো দেখো বন্ধুরা, এই দেখো ভাজা হয়ে গেছে, সুন্দর মচমচা করে ভেজে নিয়েছি, এই যে। তো নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা হবে, তারপরে বাটবো। তো চলো ততক্ষণ আমি পুঁই শাকটা বসাই। তো দেখো নামিয়ে নিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখো কাঁঠালের বিচি কটা দেখতে পাচ্ছ, অল্প পরিমাণেই দিয়েছি, বেশি দিইনি। আর এই যে দাদু কত সুন্দর করে কেটে দিয়েছে দেখো শাকটা। তো এবারে এটা হোক, চলো এটা হতে থাক।
তো বন্ধুরা শাক রান্না হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এই এত রোদের মধ্যে, এই রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন রোদ দিচ্ছে না খুব তাপ আর কি রোদের। তো এই যে এখন যাচ্ছি আর কি, এই যে ব্যাগের মধ্যে খারকোল পাতা, ওদের এখন টাইম হয়েছে, আমায় ফোন করলো, তাই ভাবলাম রাখলে যদি আবার শুকিয়ে যায় তাহলে আমি একটু আগিয়ে দিয়ে আসি। তো যাচ্ছি, তো চলো সঙ্গে। তো বন্ধুরা যাচ্ছিলাম তো দিতে, তো যাওয়ার সময় দেখি মাছটা ভাসছে অনেকটাই কাছে। তো একজন যে পুকুরে আর কি নামে, এই পুকুরে কাজ করে, তো আমি ওকে বলছি দেখো মাছটা ভাসছে, তা ও বলছে অনেকক্ষণ ধরে দেখছি, তো একটু কাছে আসুক তারপরে নিচে নামবো। তো দেখো তোমরা মাছটা কত বড়, মাছটা। নামো না, না যাবে না, তুমি নামো, দেখো তো ভাসছে কেমন। ও তো আরো দূরে চলে যাবে তোমার কাছে আস্তে আস্তে। সাইজের কিন্তু, তুমি নামো, চলে আসছো, খাবি খাচ্ছে। আস্তে 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 সামনেই। কি মাছ এটা? না, হ্যাঁ খাই তো বটে। কিসে করে নেব? তাহলে কি হচ্ছে, তুমি ফেমাস হয়ে যাবা। তো বন্ধুরা মাছটা আমায় দিয়ে দিল, তো আমিও হাতে করে ঝুলাতে ঝুলাতে নিয়ে চলে আসলাম। এই যে আলনার সাথে সাথে বাবা বললো দাও আমি কেটে দিই, তো বাবা কাটছে, তো কাটছে, তারপরে বললো আমাকে এক পিস ভেজে দেবা আর আমার বুনুকে এক পিস ভেজে দেবা। তো ভেজে দেবো, তো চলো বাবা মাছটা কাটুক, ভালোভাবে ধুয়ে টুয়ে নিই। তো বাবার মাছ কাটা হয়ে গেছে, আর এই যে ভাজছি, বাবা বললো এক পিস আমায় এক পিস আমার বুনুকে দেবা, আর মাছের তেলটাও আমায় এখন ভেজে দেবা। এই যে তো ভেজে দেবো, আর বাদবাকি সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমাদের রান্না হয়ে গেছে তোমরা তো দেখলেই। এই যে তো চলো এটা রেখে দেবো, আর বাদবাকি রান্নাটা তোমাদের দেখাই। এই যে মাছের ঝোল, এই দেখো, দেখেছো এখনও গরম কত। তো মাছের ঝোল দেখো পাতলা করে করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আর খারকোল পাতাটা এখনও আমি বাটিনি, ওটা পরে বাটবো, তাই আর দেখালাম না। এই যে হলো ঘ্যাট, দেখো। তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো, আর এখন সবাইকে খেতে দেবো, একটু বিশ্রাম নেবো, তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হবে। তো বন্ধুরা বিকেলবেলা মেয়ে আর আমি একটু হাঁটতে গেছি মাঠের দিকে। এই যে বেশ তখন কটা বাজে, 5টা মতো বাজে, তো হাঁটতে গেছি, তো ভাবলাম একটু ভিডিওটা শুরু করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটায় খুব সুন্দর হাওয়া দেয়। তো এই যে মেয়ে আর আমি এসছি, তো চলো। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।